আমার একটি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছে যে লাভবার্ড ও বাজিগর পাখি থেকে সারা বছর বীজ নেওয়া যায় কিনা। আজকে আপনাদের সঙ্গে এই প্রশ্নের উপর ভিত্তি করে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আলোচনা করব সারা বছর বীজ নেওয়ার ক্ষতিকারক দিক এবং সুবিধাজনক দিক নিয়ে, এবং লাস্টে আপনাদেরকে কিছু এমন টিপস বলে দেবো, সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পাখি থেকে সারা বছর আপনারা বীজ নিতে পারবেন। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। লাভবার্ড বা বাজিগর পাখি থেকে সারা বছর বীজ নেওয়া যায় কিনা। লাভবার্ড এবং বাজিগর পাখি থেকে সারা বছরই বীজ নেওয়া যায়। আপনারা বছরের যে কোনো সময় লাভবার্ড এবং বাজিগর পাখি থেকে বীজ নিতে পারবেন, কিন্তু আপনাদেরকে দুটো জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর যেটা হচ্ছে টেম্পারেচার আপনাদেরকে আন্ডার 30 রাখতে হবে। সেটা আপনারা যে কোনোভাবে করতে পারেন, আপনারা কুলার ইউজ করতে পারেন, বা আপনাদের যদি সেট আপ কোনো ঠান্ডা জায়গায় হয়, আপনাদের সেট আপে যদি টেম্পারেচার আন্ডার 30 থাকে তাহলে আপনারা সারা বছরই বীজ নিতে পারবেন। এবং হিউমিডিটিকে আপনাদেরকে সবসময় কন্ট্রোল রাখতে হবে। হিউমিডিটি বেশি হলে কিন্তু সমস্যা হতে পারে। যদি বেশি হিউমিডিটি হয় তাহলে কি হয়, পাখিরা এগ লে করবে, কিন্তু এগের মধ্যে ডেড সেল চলে আসতে পারে। পাখি ডিমে তা দিতে থাকবে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে না। এরপরে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সারা বছর পাখিদের থেকে বীজ নেওয়ার সুবিধাজনক দিক কী। সারা বছর পাখিদের থেকে বীজ নেওয়ার সুবিধাজনক দিক সেরকম বলতে কিছুই নয়। সারা বছরও আপনারা পাখিদের থেকে বীজ নিলে সারা বছরই আপনারা বাচ্চা পেতে থাকবেন, তাতে আপনাদের মুনাফাই হবে। এটা হচ্ছে সারা বছর বীজ নেওয়ার সুবিধাজনক দিক। এরপরে যে পয়েন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সারা বছর বীজ নেওয়ার ক্ষতিকারক দিক। সারা বছর বীজ নেওয়ার ক্ষতিকারক দিক বলতে, সারা বছর যদি আপনারা পাখিদের থেকে বীজ নিতে থাকেন তাহলে পাখিরা রেস্ট পায় না। একটা পাখি, বিশেষ করে মেল বা ফিমেল, যখন এগ লে করে তখন মেল পাখিরও যেমন দায়িত্ব থাকে তেমন ফিমেল পাখিরও দায়িত্ব থাকে। বাজিগর পাখির ক্ষেত্রে মেল পাখি শুধুমাত্র ফিমেল পাখিকে খাওয়ায়, এবং যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন সেই পাখিকে খাওয়ায়। মেল পাখি খুব একটা বেশি ডিমে তা দেয় না বাজিগর পাখির ক্ষেত্রে। ফিমেল পাখি নিজের ডিমে তা দেয় এবং নিজের বাচ্চাকে পর্যন্ত খাওয়ায়। এইভাবে তারা দায়িত্ব পালন করে। লাভবার্ড পাখির ক্ষেত্রে মেল পাখি নিজের ডিমেতে তাও দেয় মাঝে মধ্যে, নিজের ফিমেল পাখিকে খাওয়ায়, ফিড করায়, তার সঙ্গে সঙ্গে যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তো তাকেও ফিড করায়। এবং ফিমেল পাখি একইভাবে তার নিজের যেমন দায়িত্ব সেইভাবে পালন করে, নিজের ডিমে তা দেয় এবং বাচ্চা ফুটে বের হলে তাকে খাওয়ায়। সবথেকে বড় যে জিনিস হচ্ছে, যেটা সারা বছর যখন আপনারা পাখিদের থেকে বীজ নিতে থাকবেন তখন সবথেকে বড় সমস্যা হবে যখন ফিমেল পাখি শরীর থেকে অনবরত ক্যালসিয়াম এবং প্রোটিন বেরোতেই থাকবে। ফলে কি হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যখন গরমকালে পাখির থেকে বীজ নিতে যাবেন, পাখি যখন নিজের ডিমকে ইনকিউব করার জন্য বক্স বা ভারীর ভেতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তখন ফিমেল পাখির কিন্তু লাইফ রিস্ক হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে নিজের পাখিকে লালন পালন করা, এটা নিজের বাচ্চাকে লালন পালন করা খুব ছোটো ব্যাপার নয়। এই বছরে একের পর এক ক্লাচে নিজেদের বাচ্চাকে বড় করতে করতে পাখিরা ট্রেসে চলে যায়। এবং কারণ লালন পালন, পাখির বাচ্চাকে লালন পালন করা ফিড করানো খুব ছোটোখাটো বিষয় নয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার পাখি এই গরমেতে নিজের ডিমকে ইনকিউব করতে গিয়ে যদি আপনার ফিমেল পাখি একটা মারা যায়, তাহলে কিন্তু আপনার বেশি ক্ষতি। যদি বলেন কেন, একটা ফিমেল পাখি মারা গেলে তখন নতুন করে মেল পাখির সঙ্গে আরেকটা পাখিকে জোড়া লাগানো, এবং জোড়া লাগানোর জন্য যে সময়টা চলে যাবে, এই সময়তে হয়তো দেখবেন আপনার দুটো ক্লাচ লস হয়ে গেছে, মিস হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, এই গরমকালে নিজেদের পাখিদের থেকে বা সারা বছর বীজ নিতে যাবেন না। বিশেষ করে এই গরমকালটিকে আপনারা বীজ থেকে পাখিদেরকে বিরত রাখুন। তাহলে কি হবে, আপনার পাখিদের শরীরেতে যে সমস্ত ঘাটতি থাকবে, বিশেষ করে ফিমেল পাখির ক্ষেত্রে যেমন শরীর থেকে প্রোটিন নির্গত হয়ে যায় যখন এগলে করে, ক্যালসিয়াম নির্গত হয় এবং কিছু কিছু ভিটামিনও শরীর থেকে বেরিয়ে যায়। তো সেই ঘাটতিগুলোকে আপনারা পূরণ করুন, হাইজিনিক খাবার দিন এবং ভালো ফ্লাইং একটা কেজেতে পাখিদেরকে রেখে দিন। যদি পারেন যখন রেস্ট দেবেন পাখিকে, মেল ফিমেল আলাদা করে রাখবেন, তাতে আপনার পাখির ক্ষেত্রে সবথেকে ভালো। কারণ যদি মেল ফিমেলকে একসঙ্গে রেখে দেন, হাঁড়ি ছাড়াও কিছু কিছু পাখি বিট করে দেয়।
এগলে করে দেয়, তাতে আপনার ক্ষতিই হবে। তো মেল ফিমেলকে অবশ্যই আলাদা করে রাখবেন এবং পাখিদেরকে সেইভাবে রেডি করবেন যাতে পরবর্তী সিজনেতে ভালোভাবে পাখিদের থেকে আপনারা ব্রিড নিতে পারেন। তাও যদি আপনারা ভাবেন যে সারা বছরই পাখিদের থেকে ব্রিড নেবেন, তাহলে আপনাদের সঙ্গে দুটো টিপস আমি ফলো করতে বলবো। এই দুটো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা পাখিদের থেকে সারা বছর ব্রিড নিতে পারবেন, কোনো সমস্যাও খুব একটা হবে না। 1 নম্বর যেটা হচ্ছে, আপনারা শীতকালে ব্রিড করানোর জন্য ফিমেল পাখি এবং গরমকালে ব্রিড করানোর জন্য ফিমেল পাখি আপনারা আলাদা করে আপনাদের কাছে রাখতে হবে। শীতকালে যখন আপনারা পাখিদেরকে দিয়ে ব্রিড করাবেন, যে পাখিকে দিয়ে ব্রিড করাবেন সেই পাখিগুলোকে গরমকালে আর ব্রিডে দেবেন না, সেই পাখিকে আপনারা রেস্ট দিয়ে দেবেন। কিন্তু প্রথমতই বলে রাখি, এই টিপসগুলো যে আমি বলবো, সেই টিপসগুলো কিন্তু আপনার সব পাখির ক্ষেত্রে, মানে আপনার কাছে যদি 10 জোড়া পাখি থাকে, আপনার 10 জোড়া পাখিকেই সারা বছর কিন্তু ব্রিড করাতে পারবেন না। 5 জোড়া পাখিকে আপনারা শীতকালে ব্রিড করালেন এবং 5 জোড়া পাখিকে আপনারা কী করবেন, গরমকালে ব্রিড করাবেন। বিশেষ করে ফিমেল পাখির ক্ষেত্রে যেটা করবেন, কিছু ফিমেল পাখিকে আপনারা শীতকালে ব্রিড করিয়ে দিলেন এবং কিছু ফিমেল পাখিকে গরমকালে ব্রিড করালেন। তাহলে কি হলো, পাখিরা রেস্টও পেলো এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পাখিদের থেকে ব্রিড নিয়ে নিলেন। 2 নম্বর যেটা, আপনার মেল পাখিকেও, যে পাখি দেখবেন যে কিছুদিন যাবৎ ব্রিড করেনি বা রেস্টে ছিল, সেই পাখির সঙ্গে আপনারা গরমকালেতে নতুন ফিমেল পাখির জোড়া দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার পাখি সহজেই সারা বছরই ব্রিড করে যাবে। কিছু পাখি শীতকালে ব্রিড করবে আর কিছু পাখি গরমকালে ব্রিড করবে। এই পদ্ধতিতে আপনারা সারা বছর পাখিদের থেকে ব্রিড নিতে পারবেন। কিন্তু আপনারা একটা পাখিকে দিয়ে যদি সারা বছরই ব্রিড নেওয়াতে থাকেন, তাহলে পাখিদের মধ্যে নানাবিধ যে সমস্যাগুলো আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করলাম, ওই ধরনের সমস্যা আসবে। পাখিরা এক্সপায়ার হয়ে যেতে পারে। পাখি এক্সপায়ার হওয়া মানে আপনার সবথেকে বেশি ক্ষতি। সেই জন্য আমি রেকমেন্ড করব, এই গরমকালে পাখিদের থেকে একদমই ব্রিড নিতে যাবেন না। পাখিগুলোকে রেস্টে রাখুন, হাইজিনিক খাবার দিন, যাতে আপনার পরবর্তী সিজনে যখন ব্রিডিং সিজন শুরু হবে আগস্ট থেকে, তখন আপনার আগস্ট থেকে মার্চ পর্যন্ত, ওই সময় দেখবেন আপনার যে ব্রিড আসবে খুব ফ্যান্টাস্টিক ব্রিড আসবে, খুব সুন্দর ব্রিড আসবে। আপনার বাচ্চার ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসার রেশিও অনেকটা বেশি হবে যদি পাখিদেরকে আপনারা ঠিকঠাকভাবে রেস্ট টাইমে কেয়ারিং করেন। আশা করি আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরলাম, সেই বিষয়টি থেকে আপনাদের মনের ভেতরে যে সমস্ত কনফিউশন আছে সারা বছর পাখিদেরকে দিয়ে ব্রিড করানো যাবে কি না, তো আশা করি আপনাদের সেই কনফিউশন মিটে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বন্ধুবান্ধবদের সঙ্গে আমার এই ভিডিওকে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। এবং তার সঙ্গে আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি আপনাদের কাছে আপনাদের পাখি সম্বন্ধে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, জানার বিষয় থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের উত্তর দেবো অবশ্যই। আর যদি কমেন্টের উত্তর না দিতে পারি, তাহলে আজকে যেমন এই ভিডিওটি বানিয়ে আপনাদের পোস্ট করলাম, সেইভাবেই আপনাদের ওই কমেন্টের ভিত্তিতে একটি ভিডিও বানিয়ে আমি অবশ্যই আপলোড করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।